পারে, হয়তোবা হবে, হওয়ার মতো না, এই জাতীয় শব্দ ব্যবহার করতে চাই না, বলতেও চাই না। আমরা আসলে নিউজটা দেখি। শেখ হাসিনার বিচার হতে পারে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইন উপদেষ্টা। বিস্তারিত। ছাত্র জনতার আন্দোলন ঘিরে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর জন্য নির্দেশদাতা হিসেবে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে পারে বলে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন। আজ বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসিফ নজরুল একথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, ছাত্র জনতা আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই দেশটা আমাদের, আমরা বাংলাদেশি বলি আমরা গর্ববোধ করি, কিন্তু এখনো যদি আমাদের বাংলাদেশকে অন্য কেউ নিয়ন্ত্রণ করবে এটা শুনতে হয়, এটা আমাদের জন্য লজ্জা নাকি ঘৃণা নাকি অহংকারের? প্রশ্নটা আপনার কাছে। আগে সংবাদটা দেখি। 90 দিনের মধ্যে বাংলাদেশের নির্বাচন নিশ্চিত করবে ভারত, আশা জয়ের। এখানে যে ভারত শব্দটা, এবং এটা আশা করেছেন কে? সজীব ওয়াজেদ জয়। এই জন্য আমি আগে কথাটা বলেছি। এখনো সেই ভয়ঙ্কর কথা, ভারত 3 মাসের ভিতর ব্যবস্থা করবে, ভারত নির্বাচন করে দিবে, ভারত এই সরকারকে ক্ষমতায় রাখবে, ওই সরকারকে আনবে, এই সরকারকে বাদ দিয়ে দিবে, ওই সরকারকে ভারত আনতে দিবে না। ভারত ভারত ভারত, ভাই ভারত ভারত শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গেছি। আমরা বাংলাদেশিরা, আমাদের ছাত্ররা, আমাদের সন্তানরা শিখিয়ে দিয়েছে, জানিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে। আমরা যেটা জানতাম না, যেটা বুঝতাম না, এখন তো জানি, এখন তো বুঝি। তাহলে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আমি আশা করব ভারত এটি নিশ্চিত করবে। 90 দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, অরাজকতা বন্ধ করা হবে এবং আওয়ামী লীগকে প্রচারণা ও পুনর্গঠনের অনুমতি দেয়া হবে। যদি তা নিশ্চিত করা হয়, আমি এখনো নিশ্চিত আমরা নির্বাচনে জয়ী হব। আমরা এখনো সবচেয়ে জনপ্রিয় দল। অনেক সুন্দর কথা বলেছেন। অবশ্যই জনপ্রিয় দল, বড় দল। আমাদের প্রত্যেকেরই বন্ধু আছে, বন্ধু ছিল ছোটবেলায় এবং বৃদ্ধ অবস্থায়। বন্ধু বড় একটি শক্তি, হয় ডান হাত, কারো বাম হাত, অথবা কারো প্রাণের চেয়েও প্রিয়, সে হয় বন্ধু। বাংলাদেশের পুরনো বন্ধুর কাছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর টেলিফোন। বিস্তারিত। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলাপকালে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের সহযোগিতার কথাও জানান। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুকে ডক্টর মোহাম্মদ ইউনূস ও নিজের একটি ছবি পোস্টের মাধ্যমে এ তথ্য জানান আনোয়ার ইব্রাহিম নিজেই। তিনি পোস্টে লেখেন, গতকাল আমার পুরনো বন্ধু প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা হয়েছে। তাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে সাম্প্রতিক নিয়োগের জন্য ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছি। আমি এখানে যে সংবাদগুলো আপনাদেরকে শুনাই বা আপনারা শোনেন, আমি পাঠ করি, প্রত্যেকটাই কিন্তু বিভিন্ন স্বনামধন্য গণমাধ্যমের সংবাদ। আমি কোনো সংবাদ বানাই না, তবে মাঝখানে দিয়ে একটা বাড়তি কথা সেটা আমি নিজ থেকেই বলি। তার মানে কেউ অন্যদিকে ডাইভার্ট করবেন না। সংবাদ আমার এটা সম্পূর্ণ নিরপেক্ষ, 100% নিরপেক্ষ সংবাদ আমি পরিচালনা করে থাকি, এবং আমি যে কথাগুলো বলি কথাগুলো নিরপেক্ষ বলে থাকি। অতএব কেউ নিজের গায়ের দিকে টেনে নিবেন না দয়া করে। চলে যাচ্ছি নেক্সট শিরোনামে। আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন। বিস্তারিত। ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, পুলিশের সাবেক মহাপরিদর্শক এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবিরের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম.এইচ. তামিম আজ বুধবার আবেদনটি করেছেন। আবেদনে অভিযোগটি কমপ্লেন্ট রেজিস্টারভুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বিধান অনুযায়ী
আসামিদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। জানতে চাইলে তদন্ত সংস্থা উপমহাপরিচালক প্রশাসন আতাউর রহমান বিকেলে প্রথম আলোকে বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে, কার্যক্রম শুরু করা হয়েছে, অভিযোগ তদন্ত করা হবে। আমি আবারও আপনাদেরকে বলছি, সবার আগে সংবাদটি আপনার কাছে পৌঁছে দিচ্ছি আমি, তাই আমাকে ফলো দিয়ে পাশেই থাকুন। এবং এই সংবাদের কোনো কথাই আমার নিজের ব্যক্তিগত নয়। স্বনামধন্য সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়ার সংবাদগুলো আমি পাঠ করে আপনাদের সামনে উপস্থাপন করি এবং আপনার দোরগোড়ায় পৌঁছে দিই। ভিতরে যে দুই একটা কথা, বাড়তি কথা আমি বলি, এটা সংবাদটাকে সুন্দর করে পরিপূর্ণতা দেওয়ার জন্য বলে থাকি। মনে রাখবেন, আমি কখনো কোনো পক্ষপাতিত্বমূলক সংবাদ প্রচারণা করি না। আমি নিরপেক্ষ সংবাদ প্রচার করার চেষ্টা করি এবং করি। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, সাপোর্ট করে পাশে থাকবেন। ভালো থাকবো ইনশাআল্লাহ। আপনাকে আমি বলে দিচ্ছি, আমার এই সংবাদটা যদি আপনি পুনরায় দেখতে চান তাহলে টিকটক আইডিতে তুমি সুন্দর .official লগ ইন করে আপনি দেখতে পারবেন এবং ফেসবুক পেজে তুমি সুন্দর লগ ইন করে আপনি দেখতে পারবেন আমার এই সংবাদটি। আরও দেখতে চাইলে ইউটিউব চ্যানেল বিপ্লব 1971 চোখ রাখুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ভালো থাকবো ইনশাআল্লাহ।